হ্যালো এভরিওয়ান। আগের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা আমাদের ক্লাবের ঠাকুর নিয়ে চলে গেছিলাম নিরঞ্জনের পথে। তো আমরা সেখান থেকে বাড়ি এসে তারপরে বেশ কিছুক্ষণ পর আমার ছেলে যখন ঘুম থেকে ওঠে, তো ওকে নিয়ে একটু ঠাকুর দেখাতে নিয়ে বেরোলাম। ও বেচারা ভাসান দেখতে যেতে পারেনি। তাতে কি আছে, আমাদের মধ্যমগ্রামে অনেক ঠাকুর চৌমাথা থেকে ঘুরে আবার ভাসানের জন্য যায়। তো আমরা সেজন্য চলে গেছিলাম চৌমাথায়। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, অনেক ঠাকুর দেখলাম। আর দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে না? যাই হোক, সেসব দেখতে দেখতে আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য ওইখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম মধ্যমগ্রামেরই হ্যাং আউট ক্যাফেতে। তোমরা যারা মধ্যমগ্রাম থাকো তারা অবশ্যই চেনো। যাই হোক, সেখানে এসে এই দেখো আমার ছেলে আবার নতুন স্টাইলে সেলফি তোলা শিখেছে। তো সেই দেখেই আমরা হাসছিলাম। আর দেখো দুর্গা ঠাকুর চলে যাচ্ছে, তাই ছেলে আবার বলছে আবার এসো মা। এইভাবেই ঠাকুর দেখতে দেখতে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। যা হয় এই সময় প্রচণ্ড ভিড়, তো খাবার দিতেও একটু টাইম লাগছিল। যাই হোক, ঠাকুর দেখতে দেখতে আমরা বোর তো হচ্ছিলাম না, অবশ্যই বসে বসে ঠাকুর দেখছি। আর তারপরেই চলে আসলো আমাদের দেন আমরা খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আরও কিছুক্ষণ ঠাকুর দেখে তারপরে চলে আসলাম বাড়ির দিকে। তোমাদের সবাইকে আবারও জানাই শুভ বিজয়া। পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে।